আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবার জন্য শুভকামনা নিয়ে শুরু করছি আজকের রেসিপি। এই কালারফুল আইটেমটি হচ্ছে চিকেন ক্যাশিউনাট সালাদ। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু ততটাই মজার। তো চলুন সালাদ বানাতে চলে যাই। সালাদের জন্য এখানে আমি 4টা ব্রেস্ট পিস এভাবে জুলিয়ান কাট করে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 3-4 চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়া আর হাফ চা চামচ লবণ দিয়ে মেখে নেব। একটা সস বানাতে হবে আমাকে। এর জন্য নিচ্ছি 2 টেবিল চামচ লাইট সয়া সস, 1 টেবিল চামচ ডার্ক সয়া সস, হাফ চা চামচ অয়েস্টার সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ কর্নফ্লাওয়ার ও 1 চা চামচ চিনি। এগুলোকে ভালো করে মিশিয়ে সসটা আমি রেখে দিচ্ছি, যেটা আমি পরে ইউজ করব। এবারে কর্নফ্লাওয়ারে মাখানো চিকেন পিসগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। এরকম ক্রিস্পি ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আরেকটা প্যানে 2 টেবিল চামচ বাটার গরম করে নিচ্ছি। গরম বাটারে 1 টেবিল চামচ ছেঁচে রাখা রসুন দিয়ে দিলাম। বাটারে রসুনটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিব 4-5টি মোটা টুকরো করে কাটা শুকনো মরিচ। বাটারে রসুন আর শুকনো মরিচ ভাজা দারুণ একটা অ্যারোমা তৈরি করবে। চুলার আঁচটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে। এবারে 2টা বড় সাইজের পেঁয়াজ মোটা করে কেটে দিয়ে দিচ্ছি। চারটা কাঁচা মরিচও লম্বা লম্বা অর্ধেক করে কেটে দিয়ে দিলাম। একটা গাজর দিলাম জুলিয়ান কাট করে।
একটা ক্যাপসিকাম একইভাবে জুলিয়ান কাট করে নিয়ে নিয়েছি। এবারে এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ রোস্টেড ক্যাশিউনাট ও ভেজে রাখা ক্রিস্পি চিকেন পিসগুলো। আর দিয়ে জুলিয়ান কাট করে একটা টমেটো। সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে বানিয়ে রাখা সসটা দিয়ে দিলাম। সব ইনগ্রেডিয়েন্টস গুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সসটা যখন শুকিয়ে যাবে এবং সালাদে একটা গ্লেজি ভাব চলে আসবে, তখন বুঝতে হবে সালাদটা হয়ে গিয়েছে। একটা সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি। এরকম এক ডিশ চিকেন ক্যাশিউনাট সালাদ ডাইনিং টেবিলের লুকটাই পাল্টে দিবে। শুধু তাই না, এই সালাদ কিন্তু আমরা ফ্রাইড রাইস, পোলাও, এমনকি শুধু এক বাটি খেয়ে নিতে পারি। আপনারাও বানিয়ে এনজয় করবেন আশা করি। আচ্ছা তাহলে চলি, আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।